যেটা বলা হচ্ছে যে এটা আল্লাহ থেকে, মানে তার থেকে আল্লাহর দিকে কি করব আমরা জনগণকে কি আহ্বান করব। 4 নম্বর হচ্ছে যে এই কর্তব্য পালনে সম্ভাব্য কষ্ট ও বিপর্যয়ের ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমরা যে জ্ঞান অর্জন করলাম সেই জ্ঞান অর্জনে যখন আমরা বাস্তবে রূপদান করতে যাব, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে যাব, তখন আমাদের উপর কি অনেক বিপদ আপদ আসতে পারে। সেই বিপদ আপদ আসতে আমাদেরকে কি ধৈর্য ধারণ করতে হবে এবং কষ্ট সহ্য করতে হবে। এই হলো 4 নম্বর, মানে এই জিনিসটা বলা হয়েছে। এখানে কোরআনের একটা লেখক মানে দলিল নিয়ে যে সূরা আসরের কথা এখানে বলা হয়েছে যে কি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সবর। অর্থাৎ যে পরম করুণাময় আল্লাহ নামে মানে আবহমানকারী সাক্ষ্য মানে আল্লাহ তাআলা কি সময়ের সাক্ষ্য করতেছেন সকল মানুষই কি ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎ কাজগুলো সম্পাদন করেছে আর যারা পরস্পরকে সত্য নিষ্ঠ ও ধৈর্য ধারণের নিরন্তর উপদেশ দিয়ে থাকে শুধু তারা ছাড়া। তাহলে আল্লাহ তাআলা এখানে মানুষকে সকল মানুষকে বলতেছেন কি সকল মানুষই ক্ষতিগ্রস্ত, সকল মানুষই কি ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, কিন্তু তারা ছাড়া যারা কি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজগুলো কি সম্পাদন করে আর তারা পরস্পরকে সত্য নিষ্ঠা পরস্পরকে আর যারা পরস্পরকে সত্য নিষ্ঠা এবং ধৈর্য ধারণের কি নিরন্তর উপদেশ দেখে, তাহলে হচ্ছে যে আর যারা তারা কি সত্যনিষ্ঠ ভাবে কি সবকিছুকে প্রচার করে, সত্যনিষ্ঠ ভাবে তারা জীবনযাপন করে এবং অনেক বিপদ মানে আল্লাহর এই দিনকে প্রচার করতে হলে অনেক ধৈর্য অনেক বিপদ আসতে পারে, সেই জন্য কি আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই চারটি বিষয় এখানে কি মানে আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তো উপরে বর্ণিত সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই অভিমত পেশ করেছেন, যদি আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে এই সূরা ছাড়া অন্য কোনো অকাট্য ও শানিত যুক্তি অবতীর্ণ না করতেন তাহলে এই সূরায় তাদের জন্য সব দিক থেকেই যথেষ্ট হতো। মানে ইমাম শাফিঈ একটা মত যে আল্লাহ তাআলা যদি এই সূরাটাই শুধু নাযিল করতো, অন্য কোনো সূরা নাযিল না করতো, তবুও এই যে সূরার ভিতরে যে 4টি মৌলিক যে জিনিসটা আছে এটি মানুষের জন্য যথেষ্ট ছিল। এই 4টি মূলনীতি যদি মানুষ পালন করে তাহলে এই 4টি মূলনীতি মানুষের জন্য কি যথেষ্ট। এই উদ্ধৃতি দিতেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই সম্পর্কিত বুখারীর একটি অধ্যায়ে শিরোনাম দিয়েছেন যে বিদ্যার স্থান হচ্ছে কথা ও কাজের পূর্বে। বিদ্যার স্থান হচ্ছে কথা ও কাজের পূর্বে। এর সমর্থনে কোরআনের আয়াত হচ্ছে যে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি অর্থটা বলছি যে কাজে জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কাজে জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর হে রাসূল নিজের এবং সকল মুসলমান নর-নারীর ভুল ত্রুটির জন্য আর অপরাধ থেকে মুক্ত সংরক্ষিত রাখার উদ্দেশ্যে আল্লাহর নিকট মার্জনা ভিক্ষা করো। এখানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলতেছে যে হে রাসূল তারপরে নিজের জন্য আল্লাহর নিকট মার্জনা ভিক্ষা করো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলছে, কিন্তু এটা সকল মানুষের জন্য আল্লাহ তাআলা বলছেন। এটা যে সকল মানুষের জন্য বলছে যে আল্লাহ তাআলা কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা কোনো সত্য ইলাহ নেই। আর নিজের এবং সকল মুসলমান নর-নারীর ভুল ত্রুটির জন্য আল্লাহর অপরাধ থেকে মুক্ত ও সংরক্ষিত থাকার উদ্দেশ্যে আল্লাহর নিকট কি মার্জনা ভিক্ষা করো। তাহলে সমস্ত প্রকার অপরাধ এবং ভুল ত্রুটি থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ তাআলা এই সমস্ত কি অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। এখানে কথা ও কাজের পূর্বে জ্ঞান ও বিদ্যার কথাই আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন। জেনে রাখো আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক। তাহলে জেনে রাখো প্রথমে যে কথাটা বলছে যে কাজে জেনে রাখো, এই জেনে রাখো কথাটাই আল্লাহ তাআলা বলছে যে তাহলে কি প্রথমে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে যে জেনে রাখো আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। প্রত্যেক মুসলিম নর নারীর নিম্নোক্ত 3টি বিষয়ে জ্ঞান লাভ এবং সেই মতে কাজ করা অবশ্যই কর্তব্য। উক্ত 3টি বিষয় এই। 1 নম্বর বলছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবিকা প্রদান করেছেন এবং তিনি আমাদেরকে কোনো দায়িত্ব না দিয়েই এমনি ছেড়ে দেননি, বরং হেদায়েতের জন্য তিনি আমাদের নিকট কি রাসূল প্রেরণ করেছেন। যে ব্যক্তি
তার আদেশ পালন করবে, তার বাসস্থান হবে জান্নাত। আর যে